তাহলে চলো পরবর্তী যে ম্যাথটা রয়েছে 2 নম্বর ম্যাথ, এই ম্যাথটার রিভার্স প্রমাণটা আমরা শিখে নেই। তো প্রথমেই আমি একটু লিখে নিব যে কি দেওয়া আছে। দেখো দেওয়া আছে দিয়ে আমি লিখে নিলাম। কি দেওয়া আছে বলো তো, যে x³ মাইনাস 3m x² প্লাস 3x মাইনাস m ইজ ইকুয়াল টু 0। তো দেখো তার মানে আমি বুঝে গেলাম এখান থেকে আমার এই অবস্থায় যাইতে হবে। তার মানে কি রিভার্স প্রমাণটা করতে হবে। আমরা মূলত এটা থেকে এই অবস্থায় যাইতে বেশি অভ্যস্ত, তাই না? এখন তোমাকে একটু লক্ষ্য করতে হবে যে এই অবস্থা, মানে এখানে যে লাইনটা আছে না, দেখছো, একটু লক্ষ্য করো, এই লাইনটার পূর্ববর্তী লাইনটা আসলে কি তুমি কি বলতে পারো? দেখো দুইজন যোগ আকারে আছে না, আর সেম দুইজনে আবার বিয়োগ আকারে আছে, এবং এটা আমরা দেখি কখন? যোজন বিয়োজনের সময় এই অধ্যায়ে। তার মানে এই অবস্থাটার পূর্ববর্তী অবস্থা বা পূর্ববর্তী লাইন হচ্ছে 3 মূল m যোগ অন ডিভাইড 3 মূল m বিয়োগ অন। দেখো আমরা কি করলাম, আমরা এই অবস্থা থেকে এর পূর্ববর্তী অবস্থায় চলে আসলাম, মানে এর একটা পূর্ববর্তী অবস্থা। এবার এই অবস্থা থেকে দেখো তুমি যদি একবার যোজন বিয়োজন করো, তাহলে একবার তুমি পাবা কি লব যোগ হর, মানে এটা পাবা উপরের টুক। আর যদি তুমি নিচে বিয়োজন করো তাহলে কি লব বিয়োগ হর, তার মানে নিচে অবসর পাবা। তার মানে এই অবস্থার পূর্ববর্তী অবস্থা হচ্ছে এইটা। তার মানে আমি এক ধাপ পিছনে আসছি। এবার এই অবস্থা থেকে তুমি এই ধাপের পিছনের ধাপে আসো, আর একটা ধাপ পিছনে আসো। তাহলে তুমি তো বুঝতেই পারছো, দেখো যে এর গায়েও তোমার ঘনমূল, মানে m প্লাস অনের গায়েও ঘনমূল, আবার m মাইনাস অনের গায়েও ঘনমূল। তাহলে অবশ্যই এই পাশে এমন কিছু ছিল যেটার মাথায় কিউব ছিল, এই কিউবটা এর গায়ে পড়ে ঘনমূল হয়ে গেছে, রাইট? তার মানে এরও পিছনের লাইন হচ্ছে কি বলতো? বিষয়টা তো বোঝো নাই। দেখো আমি বলছি কি, দেখো মনে করো এক্স স্কোয়ার ইকুয়াল আছে মনে করো 5, তাহলে এই স্কোয়ারটা যখন এর গায়ে পড়বে তখন কি √5 হবে? এই বুঝো। তাহলে আবার মনে করো এক্স কিউব ইজ ইকুয়াল টু আছে মনে করো 8, তাহলে এই 3টা যখন এর গায়ে পড়বে তখন কি 3 মূল 8 আকারে পড়বে। তার মানে মেইন বিষয়টা হচ্ছে এই অবস্থাটার পূর্ববর্তী অবস্থা হচ্ছে কারো মাথায় কিউব ছিল বা 3 ছিল, সেই 3টা এর গায়ে পড়ে 3 মূল হয়ে গিয়েছে। তার মানে এটার পূর্ববর্তী অবস্থা যেমন 8, তার মানে এটার পূর্ববর্তী অবস্থা হচ্ছে m যোগ অন ডিভাইড m বিয়োগ অন। বিষয়টা বুঝছো আশা করি, তাই না? তাহলে দেখো আমি আসলে জানতে চাচ্ছিলাম যে এর পূর্ববর্তী অবস্থা আসলে কোনটা। তাহলে আমরা এই ধাপের এক ধাপ পিছনে এসে এটা পাই, আবার এই ধাপের এক ধাপ পিছনে এসে এটা পাই, পাই তো? আবার দেখো তুমি আরেকটা সেম জিনিস দেখতে পাচ্ছ, একই জিনিস আর এখানেও যে জিনিস, মানে নিচেও সেম সেম দুইটা জিনিসই আছে, একজন আছে যোগ আকারে আর একজন আছে বিয়োগ আকারে। তার মানে এটা এই অধ্যায়ে আমরা যোজন বিয়োজনের সময় দেখতে পাই। তার মানে এই লাইনটার পূর্ববর্তী লাইন হচ্ছে আবার m বাই n। এই বিষয়টা বুঝো কিন্তু। দেখো এখন এই অবস্থা থেকে যদি তুমি যোজন করো পাবা উপরে পাবা m প্লাস 1, আর যদি তুমি বিয়োজন করো তাহলে নিচে পাবা m মাইনাস 1। তাহলে এই অবস্থা থেকে এই অবস্থায় যাওয়া যায়। তার মানে এই অবস্থার আরেক ধাপ পিছন হলো এইটা, তাই না? তাহলে এখন আমাকে একটা জিনিস তোমাদের বলতে হবে যে দেখো এখন তুমি যদি আরেকটু লক্ষ্য করো, এই যে m ডিভাইড 1 মানেই কিন্তু আবার শুধু m, তাই না? কারণ কি m মানেই তো তোমার m ডিভাইড 1, তার মানে m ডিভাইড 1 মানে আবার শুধু m। তার মানে এখানে এই লাইনের কোথাও একটা খুঁজে আমার শুধু m বানাইতে হবে, যেখানে শুধু m থাকবে, বা শুধু এক পাশে m থাকবে। শুধু এক পাশে কি থাকবে বলো? m থাকবে। তার মানে এখানে এমন একটা মেকানিজম আমি ঘটাবো, বা এমন ভাবে আমি এখানে যাই করি না কেন, যেভাবেই যাই করি না কেন, আমার যে কোনো এক পাশে শুধু একটা m রাখতে হবে এবং নিচে যেন 1 থাকে। বিষয়টা বুঝো? তার মানে এভাবে এখান থেকে সাজাবো, সাজানোর পরে যে কোনো এক পাশে আমি m রাখবো এবং ওই m এর নিচে যেন আবার 1 থাকে। মানে আমি 1 ডিভাইড m আকারে সাজাবো না, আমি সাজাবো কি m ডিভাইড 1, মানে শুধু m থাকবে আর তার নিচে থাকবে 1। এখান থেকে সেভাবে সাজিয়ে আমি বের করবো, এটা হচ্ছে আমার কাজ, প্রধান কাজ বা প্রথম কাজ। তাহলে দেখো এবার তুমি যদি লক্ষ্য করো, তোমার তো একটা m রাখতে হবে, তাই না, যে কোনো এক পাশে, কারণ এই যে m ডিভাইড 1 মানে তো একটা m, তাই না? কিন্তু এখানে তো m দুইটা। দেখো এখানে m কয়টা বলো তো? দুইটা না m? তার মানে এই দুইটা m তুমি যদি একটা m, তোমার প্রথমেই মনে হইতে পারে যে এই একটা m আছে, একা সিঙ্গেল m, এটা এই পাশে পাঠাই দিই, তাহলে তো ভাইয়া বললো যে m ডিভাইড 1 আকারে রাখতে হবে যে কোনো এক পাশে, তাহলে তো এটা তো রেখে দিলাম। কিন্তু আমি আরেকটা কথাও বলেছি যে শুধু এক পাশেই m থাকবে, কিন্তু তুমি এই m টাকে এই পাশে পাঠাই দিলে এখানে তো অলরেডি একটা m রয়ে গেছে। তাহলে কাজ কি করতে হবে? এই দুইটা m থেকে যে কোনো একটা m বানাইতে হবে। তাহলে নিয়মটা কি হতে পারে? কমন নেওয়া, x³ যোগ 3x। আর এই দুইজন কি মাইনাস আছে, এই যে দেখো মাইনাস 3m x² মাইনাস m, এই দুজনকে ওপাশে পাঠাই দেওয়া যাবে?
কারণ কি দুজন মাইনাস আছে, ওপাশে গেলে প্লাস হয়ে যাবে, ঝামেলা ক্লিয়ার হবে। তাহলে 3m(x স্কয়ার), আর এই m কে ওপাশে পাঠালাম, তাহলে কি হবে m, দেখো হবে তো। এবার দেখো এখানে x³ যোগ 3x আছে, আর তোমাকে আমি বলছি কি কি বের করতে হবে, শুধু m বের করতে হবে না, কারণ আমার তো শুধু m লাগবে, তাই না? তাই তো, তাহলে দেখো তুমি এখান থেকে কমন নিবা কি বলো তো, এখান থেকে কমন নিবা তুমি শুধু m, তাহলে এখান থেকে থাকবে কি, এখান থেকে m কমন নিলে থাকবে 3x স্কয়ার, আর এখান থেকে থাকবে শুধু 1। এবার আমি তোমাকে বলেছি কি যে শুধু m রাখতে হবে যে কোনো এক পাশে, এখনো কিন্তু আমি এই অবস্থায় আগানোর চেষ্টা করছি, মানে এখানে যাব। তাহলে দেখো, তাহলে m এর সাথে এই জিনিসটা কি গুণ আছে, তাহলে এই পাশে ভাগ করে দেই, তাহলে তো আমার m একা হয়ে গেল। তাহলে x³ যোগ 3x ডিভাইড 3x স্কয়ার যোগ 1 ইজ ইকুয়াল টু m। এই যে হয়ে গেল, দেখো কি হইলো, অঙ্ক কিন্তু হয় নাই, কিন্তু আমি চাচ্ছিলাম কি এই ধাপের এক ধাপ পিছন হচ্ছে এইটা, তারও এক ধাপ পিছন হচ্ছে এইটা, আর তারও এক ধাপ পিছন হচ্ছে এইটা। দ্যাট মিন্স আমি 3 গিয়ার পিছনে এসেছি, বুঝছো না বিষয়টা, মানে কি আমি 3টা গিয়ার পিছনে আসছি, এখন আমি এই গিয়ারে আছি। এখন আমি আবার 2 নম্বর ধাপে যাব, 2 থেকে 1 এ যাব, 1 থেকে ডিরেক্ট আমি প্রমাণে চলে আসবো, বিষয়টা বুঝছো তো? তাহলে আমার কাজ হচ্ছে এখানে আসা, এখানে আমি চলে এসেছি। এখন এই m ডিভাইড 1 মানেই তো m, কারণ কি এর নিচে 1 আমি দিতে পারি না বলো মনে মনে। তাহলে এই তো আমি আমার 3 নম্বর ধাপে আমি অবস্থান করছি। এখন এই 3 থেকে 1 নম্বরে যাওয়ার নিয়ম কি, এই বলো তো 3 থেকে 1 নম্বরে যাওয়ার নিয়ম কি? খুবই সহজ, কি করতে হবে, যোজন বিয়োজন করতে হবে, তাহলে করে দাও। যোজন বিয়োজন মানে বুঝি তো, লব যোগ হর ডিভাইড লব বিয়োগ হর, তাহলে কি হবে x³ যোগ 3x, কি করলো লব, যোগ হর মানে কি 3x স্কয়ার যোগ 1 ডিভাইড নিচে কি হবে বলো, লব বিয়োগ হর, তাহলে কি x³ যোগ 3x বিয়োগ 3x স্কয়ার বিয়োগ 1 ইজ ইকুয়াল টু, এ পাশে কি হবে লব মানে m যোগ হর মানে 1, লব মানে m বিয়োগ হর মানে 1। দেখো তো এই 3 থেকে 2 এ চলে গেলাম অলরেডি, তাহলে অলরেডি আমি 3 থেকে 2 এ চলে গেছি, রাইট? তার মানে আমার 3 এর কাজ শেষ ভাইয়ারা। এবার এই 2 থেকে আমি 1 এ যাব, এখন তুমি ঝামেলায় পড়ে গেলা, এবার দেখা গেল যে 2 থেকে 1 এ যাইতে হলে এর গায়ে ঘনমূল রাখতে হবে, রাইট? ঘনমূল রাখতে হবে কার গায়ে, m+1 এর গায়ে ঘনমূল রাখতে হবে। তার মানে এখানে এমন একটা পজিশন সৃষ্টি করতে হবে, মানে আমার হাতের বাম পাশে, কারণ m+1 ডিভাইড m-1 আছে হাতের ডান পাশে, তাহলে বাম পাশে এমন একটা পজিশন সৃষ্টি করতে হবে, এমন একটা অবস্থায় যাইতে হবে যেখানে কোনো কিছুর পাওয়ার কিউব আছে, ওই কিউবটা এবার এর গায়ে পড়ে গেলে আবার ঘনমূল হয়ে যাবে বা 3√m+1 হবে। এখন ভাবার কিছু নাই বা অনেক কিছু মানে মানে ভয় পাওয়ার কিছু নাই আসলে, কারণ কি দেখো এই উপরে কি হয়েছে জানো, তুমি একটু যদি সাজায় লেখো তুমি বলতে পারো x³ যোগ 3x স্কয়ার ইন্টু 1, এবার এই 3 ইন্টু x ইন্টু 1 স্কয়ার, আর এটাকে লেখা যাবে 1 তার কিউব। একটু বুঝো, দেখো আমি কি করছি, দেখো তো আমি এই x³ কে x³ এ রেখেছি, আর 3x স্কয়ার কে আমি 3x স্কয়ার 1 লিখেছি, আর 3x কে লিখেছি কি 3x ইন্টু 1 স্কয়ার লিখেছি, আর 1 কে লিখেছি 1 কিউব, মানে এই চারজনকে আমি লিখেছি কিন্তু একটু মডিফাই করে লিখেছি। নিচেও সেম ভাবেই চারজনকে লিখবো, শুধু একটু আগে পিছে করে লিখবো। কিরকম দেখো, এই যে x³ থাকলো, এই 3x স্কয়ার যে অংশটুকু আছে এটাকে লিখবো আগে, তাহলে কি -3x স্কয়ার ইন্টু 1 প্লাস এবার লিখবো 3x এর অংশটুকু, তাহলে কি হবে 3x ইন্টু 1 স্কয়ার, আর -1 কে কি লিখবো -1 তার কিউব, আর এই পাশে কি হবে বলো তো m যোগ 1 ডিভাইড m বিয়োগ 1। বুঝছি তো? তাহলে দেখো অলরেডি আমি এটা লিখছি, আমি কিন্তু এখন 1 নম্বর ধাপে যাইনি, কিন্তু 1 নম্বর ধাপে এবার আমি যাব। দেখো কিভাবে যাব, আমার একটা লাইন করলে আমি 1 নম্বর ধাপে পৌঁছাইতে পারবো। এটা কি দেখো a³ প্লাস 3a স্কয়ার b, বিষয়টা বুঝো, a³ প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, তার মানে এটা a প্লাস b তার হোল কিউবের ফর্মুলা। আমার প্রধান উদ্দেশ্যই ছিল কিন্তু এই পাশে কারোর মাথায় কিউব সৃষ্টি করা, কিউব বা 3 মূল মানে পাওয়ার 3 সৃষ্টি করা, যেন ওই 3টা এই পাশে তোমার ঘনমূল আকারে ফেলাইতে পারি, যাতে আমরা 1 নম্বর ধাপে যাইতে পারি, বুঝছি? তাহলে এই উপরে কি হয় x প্লাস 1 তার কিউব, আর নিচে কি হয় বলো তো a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। এটা কোন ফর্মুলা, a মাইনাস b তার হোল কিউব। তাহলে a কত x আর b কত 1, তাহলে কি a মাইনাস b, দ্যাট মিন্স x মাইনাস 1 তার কি কিউব, ইকুয়াল কি হবে বলো, এখানে m+1 আছে আর ডিভাইড m-1 আছে, এখানে এখনো আমি 1 নম্বর ধাপে পৌঁছাইতে পারি নাই, বাট এখন আমি পারবো। কারণ কি এই যে x+1 ডিভাইড x-1 তার কিউব লেখা যাবে এটাকে, আর এই পাশে লেখা যাবে m যোগ 1 m বিয়োগ 1। এই দেখো এতটুক তো লেখা যাবে, পারবো না এতটুক তো বুঝছি। তাহলে দেখো এবার এতটুক যদি আমরা বুঝে থাকি, এখন দেখো লাইনটা খুবই ইজি আর সহজ।
এখন দেখো বলতে পারা যে এক্স প্লাস ওয়ান ডিভাইড এক্স মাইনাস ওয়ান, আর এই পাওয়ারটা 3 কে এ পাশে যদি তুমি ফেলে দাও তাহলে কি হয়, ঘনমূল হয় না? তাহলে কি 3 মূল এম যোগ অন ডিভাইড কি এম বিয়োগ অন, এই হবে। এবার এখান থেকে করি তাহলে। তাহলে এই পাশে কি আছে বলো তো, এক্স যোগ এক বিয়োগ কি এক্স বিয়োগ এক ইজ ইকুয়াল টু কি আছে। এবার এই যে ঘনমূল এম প্লাস ওয়ান ডিভাইড এম মাইনাস ওয়ান না, এটাকে এই ঘনমূলটাকে মানে উপরে নিচে মানে বন্টন করে দিব। তাহলে কি হবে 3 মূল এম যোগ অন, আর নিচে কি হবে 3 মূল এম বিয়োগ অন। এইবারে এই অবস্থা থেকে 1 নম্বর ধাপে চলে এসেছি আমি, কিন্তু এখান থেকে 1 নম্বর ধাপ পিছনে এসেছিলাম, একটা ধাপ পিছনে, মানে এক গিয়ার পিছনে এসেছিলাম। এখন এখানে যাওয়ার নিয়ম কি এই অবস্থা থেকে বলো তো? তুমি দেখেই বুঝতে পেরেছো এখানে যোজন বিয়োজন করতে হবে, কারণ যোজন করলে পাওয়া যাবে এটা যোগ এটা, মানে উপরের টুক, আর বিয়োজন করলে পাওয়া যাবে এটা বিয়োগ এটা, তার মানে নিচের টুক পাওয়া যাবে, তাই তো? তাহলে তুমি যোজন বিয়োজন করে দাও, দেখো এখান থেকে যা হওয়ার হোক, বাট এখানে তোমার প্রমাণের অংশে যাইতে হবে, দ্যাট মিন্স এখানে আমাদের যোজন বিয়োজন করতে হবে। তাহলে কি হতে পারে, এক্স যোগ অন যোগ এক্স মাইনাস ওয়ান, এ পাশে কি করলাম, উপরে করলাম যোজন, এবার নিচে করব বিয়োজন, তাহলে কি হবে এক্স যোগ ওয়ান বিয়োগ এক্স প্লাস ওয়ান ইকুয়াল, এ পাশে কি হবে বলতো 3 মূল এম প্লাস ওয়ান, মানে লব, লব যোগ কি বলতো, লব যোগ হর না, তাহলে 3 মূল এম বিয়োগ ওয়ান, তাহলে লব যোগ হর গেল। এবার আমরা কি করবো, লব বিয়োগ হর, তাহলে এই যে লব এম যোগ অন বিয়োগ হর। আশা করি আমার কথা বুঝছো, দেখো আশা করি আমার কথা বুঝছো। এবার একটু লক্ষ্য করো যে তোমার এ পাশে কিন্তু বাম, মানে আমার প্রমাণের যে ডান পাশটা আছে সেটা অলরেডি চলে আসছে না বলতো? কিন্তু এখানে এক্স আসার কথা ছিল, কারণ এখানে এক্স আছে, সেটা আসে নাই এখনো, কিন্তু চলে আসবে, দেখো এখনই চলে আসবে এটা। এই যে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে যে উপরে থাকে 2x, আর এখানে মাইনাস এক্স প্লাস এক্স কেটে যে নিচে থাকে 2, আর ফাইনালি এখানে থাকে কি 3 মূল এম প্লাস ওয়ান প্লাস 3 মূল এম মাইনাস ওয়ান, আর নিচে কি হবে 3 মূল এম প্লাস ওয়ান মাইনাস 3 মূল এম মাইনাস ওয়ান। এবার দেখো যে 2 2 কেটে যায়, এই 2 2 কেটে যায়, তাহলে ফাইনালি এখানে এক্সই চলে আসে। তাহলে এক্স ইকুয়াল, এটা আমাদের প্রমাণ কি হলো, এই যে প্রমাণিত। রিভার্স গিয়ারে যে আমরা প্রমাণ করলাম।